ওয়েলকাম টু হেসেল লাভার। যারা ডায়েটে আছেন তাদের জন্য একটি সুন্দর ব্রেকফাস্ট। আজ আমি বানাবো ব্যানানা স্যান্ডউইচ। যারা ব্যস্ততার মধ্যে থাকেন তারা এটি খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট হিসেবে। আবার বাচ্চাদের টিফিন হিসেবেও দেওয়া যায়। খুব সহজভাবে খুব কম উপকরণে ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ব্যানানা স্যান্ডউইচ। বিভিন্ন রকমের স্যান্ডউইচ আমরা বানিয়ে থাকি এবং খেয়েও থাকি, কিন্তু একবার এভাবে ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। খুব লাইট এবং হেলদি খাবার হিসেবে আজকের এই রেসিপিটি। আমি এখানে 4টি স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি 8টি স্লাইস ব্রেড। প্রথমে একটি তাওয়া হালকা গরম হলে তার মধ্যে 4টি ব্রেড দিয়ে একটু ছেঁকে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে উল্টে উল্টে ছেঁকে নিতে হবে। তারপরে এগুলো তুলে নিয়ে একইভাবে বাকিগুলো ছেঁকে নেব। এবার এদিকে নিয়ে নিলাম পাকা কলা। কলার খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। এই স্যান্ডউইচ বানানোর জন্য কলাগুলো এরকম পাতলা স্লাইস করে কাটতে হবে। আমি এখানে 4টি পাকা কলা নিয়েছি, কিন্তু যতটা প্রয়োজন ততটা কেটে নেব। এবার এদিকে নিয়ে নিচ্ছি মধু আর সেসম সিড। একটা ব্রেড নিয়ে তার উপরে কেটে রাখা কলার পিসগুলো এভাবে সাজিয়ে দেবেন। দেখুন, এখানে সেসম সিডটা আমার কাছে উপস্থিত ছিল বলে আমি নিয়েছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার 1 চা চামচ মধু নিয়ে উপর থেকে এভাবে দিয়ে দেবেন। এবার যদি কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু মধু নিয়ে নিতে পারেন। এবার 1 চিমটে সেসম সিড নিয়ে উপর থেকে এভাবে ছড়িয়ে দেবেন। তারপর এর উপরে আরেকটি ছেঁকে রাখা ব্রেড দিয়ে ভালোভাবে চেপে দিয়ে রেখে দেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন, এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। আপনাদের কাছে যে ব্রেড থাকবে সেটাই নেবেন, কিন্তু হেলদি হিসাবে ব্রাউন ব্রেডটাই বেস্ট। এবার এদিকে একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আমি এদিকে এই বানিয়ে রাখা ব্রেডগুলো বাটারের উপরে আরেকটু ছেঁকে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা নাও করতে পারেন, কিন্তু এভাবে বাটারে একটু ছেঁকে নিলে কি হয়, এই টেস্টটা আরও বেশি সুন্দর হয়। উপর থেকে আবার একটু বাটার মাখিয়ে এভাবে উল্টে কয়েক মিনিট ধরে ছেঁকে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। বেশ ব্রাউন মতো হয়ে এলে তুলে নেবেন এবং বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো খেতে সেটা আমাকে কমেন্টে জানাবেন। খুব সহজ এবং সিম্পল, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখুন। সত্যি অনেক সুন্দর এবং টেস্টি আর হেলদিও তো বটে। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। বিভিন্ন রকম টিপস সহ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু।